স্বাগতম বন্ধুরা, জেড স্কোয়াড অ্যানিমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলবো যা তোমার বুদ্ধিকে চ্যালেঞ্জ জানাবে এবং তোমাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। চিন্তা করো, তোমাকে 100 মিলিয়ন ইয়েন দেওয়া হলো, কিন্তু একটা শর্তে, তোমাকে একটি ভয়ঙ্কর খেলায় জিততে হবে, আর হারলে তুমি ঋণের জালে ডুবে যাবে। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি থ্রিলার মাস্টারপিস লায়ার গেম। গল্পের শুরুতে আমরা নাও নামের একটি মেয়েকে দেখতে পাই। সে অদ্ভুত রকমের সৎ। সে একবার 100 ইয়েন রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের কাছে জমা দিয়ে এসেছিল। পুলিশ অফিসারও তার সততা দেখে অবাক হয়ে যান এবং ভাবেন আজকালকার দিনে এত সৎ লোক আসলে একটা বোকা। নাওকে সবাই সৎ বোকা বলে ডাকলেও সে কিছু মনে করে না, কারণ তার বাবা তার নাম রেখেছিলেন নাও, যার অর্থ হল সততা। হঠাৎ একদিন নাওয়ের বাসায় একটা পার্সেল আসে। পার্সেলের উপর লেখা ছিল, লক্ষ মানুষের মধ্য থেকে শুধু নাওকেই বেছে নেওয়া হয়েছে লায়ার গেমে অংশ নেওয়ার জন্য। নাও যখন বক্সটি খোলে সে অবাক হয়ে যায়, কারণ বক্সটি টাকায় ঠাসা ছিল। সেখানে মোট 100 মিলিয়ন ইয়েন ছিল এবং সেই সাথে ছিল একটা টেপ রেকর্ডার। টেপটি থেকে আওয়াজ আসছিল। আপনি যদি এই আওয়াজ শুনতে পান, তার মানে আপনি এখন লায়ার গেমের একজন অফিসিয়াল প্লেয়ার। এই 100 মিলিয়ন ইয়েন আপনাকে দেওয়া হয়েছে গেমের প্রথম রাউন্ড খেলার জন্য। গেমের নিয়ম ছিল খুবই সহজ। নাওয়ের মতো তার অপোনেন্টকেও ঠিক 100 মিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে। এই গেমটি চলবে টানা 30 দিন পর্যন্ত। এই 30 দিনের মধ্যে যার কাছে সবথেকে বেশি টাকা থাকবে সেই বিজয়ী হবে। নিয়ম অনুযায়ী নাও যদি তার অপোনেন্টের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে, তবে সেই টাকা হবে নাওয়ের। কিন্তু অপোনেন্ট যদি নাওয়ের কাছ থেকে 100 মিলিয়ন ইয়েন নিয়ে নিতে সফল হয়, তবে নাওয়ের ওপর 100 মিলিয়ন ইয়েনের বিশাল ঋণের বোঝা চেপে বসবে। নাওয়ের অপোনেন্টের পরিচয় জানিয়ে দেওয়ার সাথে সাথেই গেমটি শুরু হয়ে যায়। নাও একা একা ভাবছিল সে এখন কি করবে, কার কাছে সাহায্য চাইবে। তার পরিবার বলতে ছিল শুধু তার বাবা, কিন্তু বাবার কাছে গিয়ে সে যা দেখল তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। বাবার এই অসুস্থতা দেখে নাও ঠিক করে সে লায়ার গেমের ব্যাপারে তাকে কিছুই বলবে না। কোনো উপায় না দেখে নাও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে সে একজন আইনজীবীর বা উকিলের কাছে যাবে। সে আশা করেছিল আইনের মাধ্যমে হয়তো এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাও উকিলের কাছে গিয়ে সব খুলে বলে এবং সাহায্য চায়, কিন্তু উকিল সব শুনে তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এই গেমটি আসলে আইনের ধরাছোঁয়ার বাইরে এবং আইনিভাবে এখানে তেমন কিছুই করার নেই। তবে সেই উকিল নাওকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, যদি তুমি এই প্রতারণার জাল থেকে বাঁচতে চাও, তবে তোমাকে এমন একজনের সাহায্য নিতে হবে যে নিজে একজন মাস্টার মাইন্ড প্রতারক। তারপর নাও বাসায় চলে আসে। তার রাতে ঘুম আসছিল না। সে বারবার টাকাগুলো দেখছিল, কোথাও ওটা চুরি হয়ে যায়নি তো। এরপর নাওয়ের কাছে আরও একটা চিঠি আসে। সেখানে তার অপোনেন্টের ব্যাপারে বলা হয়েছে। তার অপোনেন্টের নাম ছিল ফুজিসাওয়া। নাও এটা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ ওটা অন্য কেউ না, বরং তার শিক্ষক, যিনি কিনা অত্যন্ত ভালো মানুষ। নাও তার কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। ফুজিসাওয়া তাকে বলে, আমার মনে হয় না যে এই খেলায় কেউ টাকা জিততে পারবে, কারণ যদি তোমার টাকা চুরি হয়ে যায় তাহলে তুমি মনে করবে ওটা আমি করেছি, আর যদি আমার টাকা চুরি হয়ে যায় তাহলে আমি ভাবব ওটা তুমি করেছ। এভাবে আমাদের দুজনের ওপরই 100 মিলিয়ন ইয়েনের ঋণের ঋণ হবে। নাও বলে, আপনি একদম ঠিক বলছেন, এখন কি করব? ফুজিসাওয়া বলে, আমি আমার টাকা ব্যাংকে রেখে দিয়েছি, তুমি তোমার টাকা আমাকে দিয়ে দাও, ওটাকেও ব্যাংকে রেখে দেব। নাও ফুজিসাওয়াকে তার বাড়িতে নিয়ে যায়। ফুজিসাওয়া দেখে যে টাকাগুলো এখনও নাওয়ের কাছেই আছে। নাও তার সব টাকা ফুজিসাওয়ার হাতে তুলে দেয়। ফুজিসাওয়া টাকাগুলো নিয়ে চলে যাওয়ার পর নাও অনেকটা নিশ্চিন্ত হয়ে নিজের মনে বলে, যাক, এখন আমি শান্তিতে ঘুমাতে পারব। সরলমনা নাও তখনও জানত না যে ফুজিসাওয়া তাকে মিথ্যা বলে সব টাকা আত্মসাৎ করেছে। পরদিন নাওয়ের কাছে একটি কার্ড আসে। সেখানে লেখা ছিল যে তার প্রতিপক্ষ ফুজিসাওয়া তার সব টাকা নিয়ে নিয়েছে। ঘাবড়ে গিয়ে নাও তৎক্ষণাৎ ফুজিসাওয়াকে ফোন দেয়। ফুজিসাওয়া ফোনের ওপাশ থেকে শান্ত গলায় বলে, নাও,
আমি তো টাকাগুলো নিরাপদে ব্যাংকে রেখে এসেছি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? নাও অনুতপ্ত হয়ে বলে, না না স্যার, আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি। ফোন রেখে দিয়ে নাও উল্টো নিজেকে দোষারোপ করতে থাকে কেন সে ফুজিসাওয়াকে সন্দেহ করল। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে সে ফুজিসাওয়ার বাড়িতে যায়। দরজার বাইরে থাকতেই সে ভেতর থেকে কারো অট্টহাসি আর কথা শুনতে পায়। ফুজিজিসাওয়া ফোনে অন্য কারো সাথে গর্ব করে বলছিল, আরে ওই বোকা মেয়েটা, নাও, একদম সহজ সরল। আমি খুব সহজেই তাকে পটিয়ে সব টাকা হাতিয়ে নিয়েছি। ও টেরও পায়নি যে ও হেরে গেছে। এটা শুনে নাও একদম থতমত খেয়ে যায়। নাও তখনই বাড়িতে চলে আসে আর জোরে জোরে কাঁদতে থাকে। তখন তার ওই উকিলের কথা মনে পড়ে যায়। নাও বুঝতে পারে যে এই খেলায় টিকে থাকতে হলে তাকে এমন একজনের সাহায্য নিতে হবে যে নিজে একজন মাস্টার মাইন্ড বা চতুর প্রতারক। তখন সে ইন্টারনেটে খুঁজতে খুঁজতে একজনের নাম পায়, আকিয়ামা শিনচি। সে একটি বড় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিকে জালিয়াতির মাধ্যমে ধসিয়ে দেওয়ার অপরাধে জেলে ছিল। আকিয়ামা আজ জেল থেকে ছাড়া পাবে। পরের দৃশ্যে দেখা যায় আকিয়ামা জেল থেকে ছাড়া পাচ্ছে। জেলের গেটের সামনে অনেক রিপোর্টার ভিড় করে আছে আকিয়ামার ইন্টারভিউ নেওয়ার জন্য। সেখানে কয়েকজন পুলিশ অফিসারও দাঁড়িয়েছিল। রিপোর্টাররা পুলিশদের কাছে গিয়ে আকিয়ামার খোঁজ জানতে চায়। পুলিশ অফিসাররা রিপোর্টারদের জানায় যে ওই ব্যক্তিটিই ছিল আকিয়ামা, যাকে তারা এতক্ষণ খেয়ালই করেনি। আকিয়ামা রূপ বা ছদ্মবেশ বদলে সবার চোখের সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছিল। সত্যটা জানার পর সব রিপোর্টাররা তার পিছু দৌড়াতে থাকে। ঠিক তখনই একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। আসলে যে পুলিশ অফিসারটি সবার সাথে কথা বলছিল সেই ছদ্মবেশী ব্যক্তিটিই ছিল আসল আকিয়ামা। নাও তখন আকিয়ামার সাথে দেখা করার জন্য হনে হয়ে তাকে খুঁজছিল। তাড়াহুড়ো করে যাওয়ার সময় হঠাৎ করেই আকিয়ামার সাথে তার ধাক্কা লাগে এবং নাও মাটিতে পড়ে যায়। নাও তখন আকিয়ামার কাছে সাহায্য চায়। সে বলে কেউ একজন তার সাথে প্রতারণা করে সব টাকা নিয়ে নিয়েছে। আকিয়ামা শুনে বলে, নাওয়ের পুলিশের কাছে যাওয়া উচিত। নাও বলে শুধু আকিয়ামাই তাকে সাহায্য করতে পারে। আকিয়ামা বলে, আমি সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়ে এসেছি। তুমি কি চাও যে আমি তোমাকে সাহায্য করি এবং আবার জেলে চলে যাই? এই কথা বলে আকিয়ামা সেখান থেকে চলে যেতে থাকে। নাও নাছোড়বান্দার মতো তার পিছু পিছু যায়। একসময় ক্লান্ত হয়ে আকিয়ামা বলে, তুমি এভাবে আর কতক্ষণ আমার পিছু ঘুরবে? নাও উত্তর দেয়, যতক্ষণ না আপনি রাজি হবেন। আকিয়ামা বলে, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আমার জিনিসগুলো রেখে আসছি। আকিয়ামার কথা মতো নাও সেখানে দাঁড়িয়ে থাকে। সকাল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু নাও তখনও সেখানেই দাঁড়িয়েছিল। এটা দেখে আকিয়ামাও অবাক হয়ে যায়। তখন দুইজন লোক এসে নাওকে বিরক্ত করতে থাকে, কিন্তু আকিয়ামা এসে তাদের তাড়িয়ে দেয়। নাও সারাদিন কিছুই খায়নি। আসলে সে বসেনি পর্যন্ত, কারণ আকিয়ামা তাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আকিয়ামা বলে, তুমি অনেক সৎ, তাই তোমার সাথে এমন স্ক্যাম হয়েছে। নাও প্রশ্ন করে, সৎ হওয়াটা কি অপরাধ? আকিয়ামা তখন গম্ভীরভাবে বলে, না, সৎ হওয়াটা অপরাধ নয়, কিন্তু তুমি যেটাকে সততা বলছ সেটা আসলে বোকামি। নাও তখন লায়ার গেমের বিষয়ে আকিয়ামাকে সব খুলে বলে। সব শুনে আকিয়ামা নাওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আকিয়ামা বলে, চলো, তোমার শিক্ষকের কাছ থেকে টাকা চেয়ে দেখি। তারপর তারা দুজনেই ফুজিসাওয়ার কাছে যায়। নাও ফুজিসাওয়ার কাছে তার টাকা ফেরত চায়। ফুজিসাওয়া কুটিল হাসি দিয়ে বলে, টাকা তো ব্যাংকে আছে, আজ ছুটির দিন, তাই ওটা বের করা যাবে না। নাও তখন সাহস করে বলে, আমি টেলিফোনে আপনার কথা শুনে নিয়েছি যে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছেন। আকিয়ামা এখন সরাসরি ফুজিসাওয়াকে বলে, এখনই এই টাকাগুলো ফেরত দিয়ে দাও, না হলে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। কিন্তু ফুজিসাওয়া উল্টো হাসতে হাসতে বলে, এখানে পুলিশ কোত্থেকে আসবে? গেমের রুলসেই তো লেখা আছে, তুমি যে কোনো উপায়ে প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিতে পারো। আকিয়ামা তীক্ষ্ণ চোখে ফুজিসাওয়ার দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি মেনে নিচ্ছ যে এই গেমটা আসল? আর তা সত্ত্বেও তুমি নিজেরই ছাত্রীর 100 মিলিয়ন ইয়েন চুরি করে নিলে? ফুজিসাওয়া এবার পাগলের মতো হাসতে শুরু করে। সে চিৎকার করে বলে, হ্যাঁ, আমি ওকে বোকা বানিয়েছি, তাতে ভুল কি? এটা তো এই গেমেরই অংশ।
আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত। কাউকে বিশ্বাস করা যায় না। সে আরও বলে, স্কুলের ট্রিপ ইনচার্জ থাকাকালীন আমি সবসময় একই ট্রাভেল কোম্পানি বুক করতাম, যাতে কিছু কমিশন পাই। একবার যখন তারা টাকা দিতে অস্বীকার করল, আমি তাদের হুমকি দিই। তারা সব কথা স্কুলে ফাঁস করে দেয়, আর আমার চাকরিটা চলে যায়। এমনকি আমার পরিবারও আমাকে ছেড়ে চলে যায়। মানুষ এমনই হয়। তুমি কাউকে বিশ্বাস করবে আর তারা তোমাকেই ধোঁকা দিবে। তাই যে করেই হোক, আমাকে এই গেমটা জিততেই হবে। নাও কাঁদতে কাঁদতে বলে, আমার বাবার ক্যান্সার। আমি শুধু চাই ওনার শেষ সময়টা যেন শান্তিতে কাটে। আমার উপর যদি 100 মিলিয়নের ঋণের বোঝা চাপে, তবে উনি অনেক কষ্ট পাবেন। ফুজিসাওয়া আবারও গর্জে ওঠে, আমার কিচ্ছু যায় আসে না। তোমার বাবা চুলোয় যাক। আমি শুধু আমার কথা ভাবি। ওই 100 মিলিয়নের আশা তুমি ছেড়ে দাও। নাও। আর আকিয়ামা তখন ফিরে আসে। আকিয়ামা বলে, দেখে মনেই হয় না লোকটা কোনোদিন শিক্ষক ছিল। টাকা সত্যিই মানুষকে বদলে দেয়। যাই হোক, নাওয়ের টাকাগুলো ব্যাংকের লকারে রাখা আছে। গেম শেষ হতে আরও 23 দিন বাকি। আর শেষ দিনটা হলো রবিবার, অর্থাৎ ফুজিসাওয়া টাকাগুলোকে শুক্রবারেই তুলতে হবে। আকিয়ামা একটু মুচকি হেসে বলে, চিন্তা করো না, আমার কাছে একটা চমৎকার প্ল্যান আছে। আমি সাধারণত ক্রাইমের সাথে জড়াতে চাই না, কিন্তু এটা তো জাস্ট একটা গেম। তবে সে নাওকে জানিয়ে দেয় সে এই কাজ ফ্রিতে করবে না। ফুজিসাওয়ার কাছ থেকে যে 100 মিলিয়ন তারা ফিরে পাবে, তার 50 মিলিয়ন আকিয়ামাকে দিতে হবে। নাও কোনো উপায় না দেখে এতে রাজি হয়ে যায়। আর এভাবেই শেষ হয় লায়ার গেমের প্রথম এপিসোড। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, আকিয়ামা আর নাও কি ফুজিসাওয়ার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে পারবে? লায়ার গেমের সামনে আর কি ভয়ঙ্কর মোড় আসতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং পরবর্তী এপিসোডটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল জেড স্কোয়াড অ্যানিমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।